সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আজকে আলোচনা করব শ্রীকৃষ্ণের জীবনের 3টি শিক্ষা যা আজও আমাদের পথ দেখায়। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আমার একটা বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে এখনই করে নিন, আর ভিডিও ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলো শুরু করি আজকের ভিডিও। শ্রীকৃষ্ণের শিক্ষা, কর্ম ও ভাগ্যের সংযোগ। একদিন এক কাঠুরে জঙ্গলে ঘুরছিল। হঠাৎ সে দেখতে পেল এক শিয়াল যার দুটি পা অচল। সে অবাক হয়ে ভাবতে লাগলো, এই শিয়াল বেঁচে থাকবে কিভাবে। কিছুক্ষণ পর সে দেখলো এক সিংহ শিকার করে কিছু অংশ খেয়ে বাকিটা রেখে চলে গেল। শিয়াল সেই অবশিষ্ট খাবারটা খেয়ে বেঁচে থাকলো। কাঠুরিয়া ভাবলো, যদি ভাগ্য ঠিক থাকে তাহলে অসুস্থ শিয়ালও খাবার পেয়ে যায়। আমি কেন পরিশ্রম করব? ভাগ্য নিশ্চয়ই আমাকেও সাহায্য করবে। সে বাড়ি ফিরে কাজ করা বন্ধ করলো এবং অপেক্ষা করতে লাগলো। কিন্তু একদিন, দুদিন, 3 দিন কেটে গেল। তার ভাগ্য বদলালো না, বরং সে ক্ষুধার্ত হয়ে পড়ল। অবশেষে সে এক সাধুর কাছে গেল এবং বলল, গুরুজি, আমি এই শিয়ালের মতো ভাগ্যের উপর নির্ভর করতে চেয়েছিলাম, কিন্তু কিছুই হলো না। আমি তো না খেয়েই মরতে বসেছি। সাধু হেসে বললেন, পাগল ছেলে, তুমি কেন অসহায় শিয়ালের মতো হতে গেলে? কেন তুমি সিংহর মতো হতে চাওনি, যে অন্যকে সাহায্য করে? ভগবদ গীতায় বলা হয়েছে, মানুষ তার কর্ম অনুযায়ী ফল পায়। যদি তুমি পরিশ্রম করো তবেই ভাগ্য তোমার সহায় হবে, কিন্তু অলস হয়ে বসে থাকলে কিছুই অর্জন করতে পারবে না। সাধু আরো বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। আমরা যদি ভালো কাজ করি তাহলে তার ভালো ফলই পাবো, আর যদি অলস হয়ে থাকি তাহলে শুধু ভাগ্যের দোহাই দিয়েই কোনো লাভ নেই। আমাদের বর্তমান কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। রঘুর চোখ খুলে গেল। সে বুঝতে পারলো, ভাগ্য আসলে আমাদের পূর্বের কর্মের ফল এবং বর্তমান কর্মের মাধ্যমে আমরা ভবিষ্যৎ গড়ে তুলি। সে আর ভাগ্যের দোহাই না দিয়ে কঠোর পরিশ্রম করা শুরু করলো এবং কিছুদিনের মধ্যেই তার জীবন বদলে গেল। আমাদের জীবনেও এই শিক্ষা প্রয়োজন। শুধু ভাগ্যের উপর নির্ভর না করে আমাদের উচিত পরিশ্রম করা, কারণ কর্মফল ও ভাগ্য একে অপরের সাথে সম্পর্কিত। যদি আমরা সঠিক কাজ করি তাহলে ভাগ্য আমাদের সহায় হবে। শ্রীকৃষ্ণের জীবনের 3টি শিক্ষা যা আজও আমাদের পথ দেখায়। শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা নন, তিনি একজন মহান শিক্ষক, দর্শনী এবং পথদর্শক। তার জীবন থেকে আমরা অসংখ্য শিক্ষা নিতে পারি, যা আজও আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগতে পারে। আজ আমরা শ্রীকৃষ্ণের জীবনের 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আলোচনা করব, যা আমাদের সত্যিকারের সাফল্য ও সুখের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতিকূলতার মধ্যেও ধৈর্য ও কৌশল বজায় রাখা। একবার এক গ্রামে এক যুবকের নাম ছিল রামনাথ। সে সবসময় তার দরিদ্রের জন্য ভাগ্যকে দোষারোপ করত। সে ভাবতো, আমার জীবনে কিছুই তো ভালো হবে না, কারণ আমার জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য। একদিন এক বৃদ্ধা তাকে বলল, তুমি কি জানো শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল এক কারাগারে? তার মামা ছিল কংস। তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারপরেও তিনি ভয় পাননি। তিনি ধৈর্য ধরেছিলেন এবং সময়ের সাথে সাথে নিজেকেও শক্তিশালী করেছেন। জীবনে সব সময় ভালো সময় নাও আসতে পারে, কিন্তু ধৈর্য আর বুদ্ধি দিয়ে আমরা প্রতিটি সমস্যার সমাধান করতে পারি। এই কথা শুনে রামনাথ উপলব্ধি করলো যে প্রতিকূলতার মানেই হেরে যাওয়া নয়। সে ধৈর্য ধরে এবং কঠোর পরিশ্রম করতে শুরু করলো। কয়েক বছর সে নিজেকে একজন সাফল্য ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করলো। 2 নম্বর, কর্তব্য এবং ন্যায়ের পথে অটল থাকা। একবার এক গ্রামে 2 বন্ধু ছিল, সুরেশ ও দীনেশ। সুরেশ ছিল অত্যন্ত সৎ এবং ন্যায়ের পথে চলতো, কিন্তু দীনেশ সবসময় শর্টকাট পথেই সফল হতে চাইত। সুরেশ মৃদু হেসে বলল, তুমি কি জানো মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তোমার কর্তব্য হলো ধর্মের পথে থাকা, ফলাফল নিয়ে চিন্তা করো না। আমি জানি হয়তো আমার সৎ থাকার কারণে আমি ধনী হতে দেরি করব, কিন্তু আমার বিবেক সবসময় শান্ত থাকবে। কয়েক বছর পর দীনেশ অবৈধ পথে ধনী হয়ে ধরা পড়ে জেলে গেল, আর সুরেশ ধীরে ধীরে সৎভাবে সফল হলো। সে বুঝতে পারলো শ্রীকৃষ্ণের শিক্ষা কখনো মিথ্যা হতে পারে না। 3 নম্বর, প্রকৃত ভালোবাসা হলো নিঃস্বার্থ সেবা ও ত্যাগ। একজন বৃদ্ধা ব্যক্তি একদিন তার নিজের ছেলেকে ডেকে বললেন, আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি আমি তোমাদের একজনকে দেব, কিন্তু আগে তোমরা বলো প্রকৃত ভালোবাসা কি? প্রথম ছেলে বলল, যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে
সেই প্রকৃত ভালোবাসা। দ্বিতীয় ছেলে বলল, যে তোমার জন্য সবকিছুই ত্যাগ করতে পারে সেটাই প্রকৃত ভালোবাসা। তৃতীয় ছেলে বলল, ভালোবাসা হলো অন্যকে নিজের সুখের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। বৃদ্ধা মা হেসে বললেন, শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে প্রকৃত ভালোবাসা নিঃস্বার্থ হয়। তিনি নিজে রাধাকে ভালোবেসেছেন, কিন্তু কখনো তাকে নিজের করে নেননি। তিনি গোবর্ধন পাহাড়কে তুলে গ্রামবাসীদের রক্ষা করেছেন, কিন্তু কখনো তার বিনিময়ে কিছু চাননি। তাই প্রকৃত ভালোবাসা হলো সেবা, ত্যাগ এবং অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। এই শিক্ষা শুনে তিন ছেলেই বুঝতে পারল যে ভালোবাসা শুধু নেওয়ার জন্য নয়, বরং দেওয়ার জন্য। শ্রীকৃষ্ণের জীবন আমাদের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়: প্রতিকূলতার মধ্যে ধৈর্য, কৌশল বজায় রাখা, কর্তব্য এবং ন্যায়ের পথে অটল থাকা। প্রকৃত ভালোবাসা হলো নিঃস্বার্থ সেবা ও ত্যাগ। যদি আমরা এই শিক্ষাগুলো অনুসরণ করি তাহলে জীবনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো এবং প্রকৃত শান্তি ও সফলতা অর্জন করতে পারবো। ভাগ্য নাকি পরিশ্রম, এক রাজপুত্রের শিক্ষা। এক সময়ের কথা, এক রাজ্যে ধনরাজ নামের এক যুবক বাস করত। সে ছিল এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু সবসময় ভাগ্যের উপর নির্ভর করত। সে ভাবত, আমার জন্ম যখন রাজ পরিবারে হয়েছে তখন নিশ্চয়ই ভাগ্য আমাকে সবকিছুই এনে দেবে। তাই সে পরিশ্রম করতে চাইতো না, বরং রাজ্যের জ্যোতিষীদের কাছে গিয়ে তার ভবিষ্যৎ জানার চেষ্টা করত। একদিন সে রাজগুরু ব্রাহ্মণদের কাছে গিয়ে বলল, গুরুদেব, আমি তো খুব সৌভাগ্যবান, তাহলে কেন আমার জীবনে উন্নতি আসছে না? রাজগুরু একটু হাসলেন এবং বললেন, একটি পরীক্ষা দিই তোমাকে। তুমি আজ সন্ধ্যায় রাজ্যের বাইরে জঙ্গলে গিয়ে অপেক্ষা করো। ভাগ্য যদি সত্যিই তোমার সহায় হয় তাহলে তুমি কিছু না করেও ফল পাবে। ধনরাজ খুশি মনে রাজ্যের বাইরে গেল এবং অপেক্ষা করতে লাগলো। সে ভাবলো ভাগ্য তাকে কোনো না কোনো রকম ভাবে সাহায্য করবে, কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পেল এক কাঠুরে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, কাঠ সংগ্রহ করছে। এক বণিক তার প্রাপ্য বিক্রি করছে, এক কৃষক মাঠে কাজ করছে। কিন্তু ধনরাজ কেবল বসেই রইল, কারণ সে বিশ্বাস করত ভাগ্য তাকে সাহায্য করবে। রাত বাড়তে লাগলো, কিন্তু তার জন্য কোনো সুযোগ এলো না, বরং সে ক্ষুধার্ত হয়ে পড়ল, কারণ তার কাছে খাবার কেনার মতো কিছুই ছিল না। অবশেষে রাজগুরু এসে তাকে জিজ্ঞেস করলেন, কি হে রাজপুত্র, ভাগ্য তোমাকে সাহায্য করলো? ধনরাজ হতাশ হয়ে বলল, না গুরুদেব, আমি বুঝতে পেরেছি যে ভাগ্য কেবল বসে থাকার জন্য নয়। যে কাঠুরে পরিশ্রম করছে সে কাঠ বিক্রি করে অর্থ পেয়েছে, যে বণিক কাজ করছে সে লাভ করেছে, আর আমি বসেছিলাম বলে কিছুই পাইনি। রাজগুরু মৃদু হেসে বললেন, ঠিক তাই, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তোমাকে শুধু কাজ করতে হবে, ফলের চিন্তা না করেও ফল আসবে। যারা ভাগ্যের অপেক্ষায় বসে থাকে তারা কিছুই পায় না, কিন্তু যারা কঠোর পরিশ্রম করে তারাই সত্যিকারের সৌভাগ্যবান। ধনরাজ সেই দিন থেকে কঠোর পরিশ্রম করতে শুরু করলো। ধীরে ধীরে সে নিজেকে দক্ষতা বাড়িয়ে এক সফল প্রশাসক হয়ে উঠল। ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন, তোমরা কর্তব্য করে যাও, ফলের চিন্তা করো না। এই কথাটি আমাদের শেখায় যে সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে আমাদের বর্তমান কর্মের উপর। যদি আমরা পরিশ্রম করি তাহলে ভাগ্য আমাদের সহায় হয়, কিন্তু যদি আমরা অলস হয়ে কেবল ভাগ্যের অপেক্ষায় থাকি তাহলে জীবন এগোবে না। আজকের যুগে আমরা দেখি যারা কঠোর পরিশ্রম করে তারাই সফল হয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন সৎ পথে থেকে নিজের কাজ করে যাও, কারণ প্রকৃত কখনোই অলসদের পক্ষ থাকে না। শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। মহাভারতের যুদ্ধে তিনি অর্জুনকে দ্বিধা কাটিয়ে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। আমাদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়, তখন আমাদের উচিত ধৈর্য রাখা, সুস্থ চিন্তা করা এবং ন্যায়ের পথে থাকা। পরিশ্রম ও সত্যতার জয়। আমরা যদি সততা ও পরিশ্রমের পথ অনুসরণ করি তাহলে এক সময় তার ফল পাবো। হয়তো তাৎক্ষণিকভাবে তার ফল না মিললেও ভবিষ্যতে তা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা সৎ পথে চলে তাদের জীবনে কষ্টকর হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারাই প্রকৃত জয়ী হয়। তাই আমাদের জীবনে উচিত কর্মের মাধ্যমেও ভাগ্যকে জয় করা, কারণ ভাগ্য আসলে আমাদের নিজেদের তৈরি করা পথ। তাই বলছি বন্ধুরা, গীতা পাঠ করা শুরু করুন। গীতাই আছে একমাত্র যা সত্যের পথ দেখায়। যে মানব দিশাহীন হয়ে পড়ে গীতা পাঠ করলে সে সত্যিই একদিন ফল পাবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।